আন্তর্জাতিক সার্কিটে হানিমুন পিরিয়ড শেষ, একই ধারায় খেলে কি সাফল্য পাবেন বিশ্বকাপ রাঙানো রিশাদ? চ্যালেঞ্জের মুখে লেগি, অশনি সংকেত। রিশাদের সামর্থ্য, সকল ডেটা চলে গেছে প্রতিপক্ষ কোচ আর ব্যাটারদের ল্যাপটপে। আসছে অ্যাসাইনমেন্টগুলোতে বাংলার স্পিনারকে নিয়ে পড়াশোনা করেই নামবে সবাই। বিসিবির কোচ রিশাদকে নিয়ে লম্বা সময় কাজ করা সোহেল ইসলাম তাই বেশ চিন্তিত, উত্তরণের উপায়ও বাতলে দিলেন। ওর টার্নটা বেড়ে গেছে, ওর অ্যাকুরেসিটা বাড়ছে। হ্যাঁ, ও যে সিমে যে পজিশনে গেছে হচ্ছে টার্ন অ্যান্ড বাউন্সটা অনেক ছিল। রিশাদের সামর্থ্য বাড়ছে। এখন যেটা করতে হবে রিশাদের যে এটা তো ফার্স্ট টুর্নামেন্ট গেল, আপনার আরও কিছুদিন যাওয়ার মধ্যে ওর আসলে বুঝে ফেলবে অপোনেন্ট টিম যে আসলে ও এক ধরনেরই বল করে। এইবার ওরে আস্তে আস্তে যেহেতু স্ট্রক বল ওর আসলে ভালো, এখন ওর শিখতে হবে যে কিছু রং রান করা যায় বা টপ স্পিন মারা যায়। অন্য যে আসলে উইপেনগুলো আরও দু একটা লাগবে, একটা উইপেন দিয়ে আসলে ইন্টারন্যাশনালি সার্ভাইভ করা ডিফিকাল্ট। তো সেইখানে আরও ওর আসলে দিন যত যাবে ন্যাশনাল টিমেই খেলবে, কিন্তু এর মধ্যে ওই অস্ত্রগুলো আসলে রেডি করতে হবে। বাংলার ক্রিকেটে লম্বা সময় লেগিরা ছিলেন অবহেলিত, বন্ধ দুয়ার যেন খুলে গেল রিশাদের ভেলকিতে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট উঠতি লেগিদের জন্য বড় উদাহরণও সৃষ্টি করলেন রিশাদ। রশিদ খান যখন আফগানে অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে মনে করেন যে ওয়ার্ল্ডে ডোমিনেট করা শুরু করলো, ওদের পাইপলাইনে অনেক লেগ স্পিনার চলে আসলো। সাকিব আল হাসান যখন বাংলাদেশে লেফট আর্ম স্পিনার হিসেবে মনে করেন এক্সাম্পল সেট করলো যে না, লেফট আর্ম ফিঙ্গার স্পিনারও ওয়ার্ল্ডে 1 নম্বর হওয়া যায়, ছেলেরা পুরা দেশে মোটিভেট হয়ে পড়লো। হ্যাঁ, তো রিশাদ যেটা করছে যে একটা এক্সাম্পল আসছে আমাদের জন্য যে না, বাংলাদেশে লেগ স্পিনার আগে যেটা ছিল, লেগ স্পিনার খেয়ে কোথাও তো চান্স পায় না। তো ওই বিশ্বাসটা ছেলেদের মধ্যে চলে আসছে পুরো বাংলাদেশে যে না, আমি যদি লেগ স্পিনার আমি যদি ঠিক মতন প্র্যাকটিস করি তাহলে আসলে আমার ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে। এবং এটার সাথে সাথে আমাদের যেটা আমরা অ্যাওয়ার্ড করার চেষ্টা করছি এজ গ্রুপে, সব জায়গায় যেন লেগ স্পিনারদেরকে প্রায়োরিটিটা দেওয়া হয়। পাইপলাইনে আরও 2 লেগই কোচদের নজরে। এইচপির ওয়াসি সিদ্দিকীকে গেল বছর ভারত বিশ্বকাপে নেট বোলার হিসেবে নিয়ে যায় টাইগার টিম ম্যানেজমেন্ট। মেহেদী হাসান সোহাগও নেটে ভরকে দেন উইলোবাজদের। আমার বুঝতে হবে যে কে কোন ধরনের বলার অ্যাজ এ কোচ হিসাবে। সোহাগ টার্ন কম, বল স্কিড করে, হ্যাঁ, বল নিচে থাকে, ও এক ধরনের বলার। আমি যদি ওরে এখন চিন্তা করি যে না, ট্র্যাডিশনাল স্পিনারদের মতন খুব লুপ দিবে এবং টার্ন করবে, সেটাও না। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের বোঝাও উচিত যে আসলে এই ছেলেরে আমি কি প্যাটার্নে তৈরি করব। আমাদের লেগ স্পিনারদের ক্ষেত্রেও আমাদের আগে সমস্যা ছিল যে সবাইরে আসলে একইভাবে ট্রিট করার ব্যাপার, এটা করাই যাবে না। ছেলেদের আগে বুঝতে হবে আমাদের ও কোন টাইপের বলার। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম।